হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা সবাই জানি যে বিগত কয়েকদিন থেকে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, তার ফলে বিশ্বব্যাপী সমস্ত ইন্ডেক্সের মধ্যে একটি পতন শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় ইন্ডেক্সেও তার কোনো ব্যতিক্রম নেই। এর ফলে সমস্ত স্টকের মধ্যে একটি ডাউন ট্রেন্ড এবং বিশেষত ইন্ডেক্সের মধ্যে একটি ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। তার মধ্যে থেকেও আমি বেছে নিয়েছি আজকের জন্য তিনটি স্টক, যেটি আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি এবং লাইভ ট্রেড প্র্যাকটিস করার জন্য এই তিনটি স্টকের বেছে নেওয়ার কারণ এবং এদের মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে সব কিছুই দেখে নেব আমার এই ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে একবার তোমাদের বলবো, যদি তোমাদের এই আলোচনা ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। এই প্রসঙ্গে তোমাদের একবার আমি মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকে সরাসরি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করো এবং তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরেই ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এখন আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। আর এই মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ স্ক্রিনে গিয়ে পরপর দেখে নিতে হবে আজকের কি পরিস্থিতি। চলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই দেখে নেব ইন্ডেক্সের নিফটি 50 সিচুয়েশন। আমি আগের দিনে তোমাদেরকে যে জোন মার্ক করেছিলাম, ট্রেডিং সেশন শুরু হয়েছিল তার নিচের থেকে এবং ট্রেডিং যথারীতি প্রথম হাফে চেষ্টা করেছিল ওপর দিকে যাওয়ার এবং এই জোন ব্রেক করার, কিন্তু যথারীতি নিচের দিকে নেমে আসে এবং দিনের শেষে ক্লোজিং দেয় এই জোনের একদম কাছাকাছি। সুতরাং আমরা আজকের ট্রেডিং সেশনে বা পরবর্তী ট্রেডিং সেশনে যদি দেখি এই জোনের ওপরে এসে ক্যান্ডেল ক্লোজ করছে, তবে আমরা মোটামুটি ধরে নেব যে এবারে মার্কেট স্থিতিশীল হতে চলেছে। এখন যদি আমরা আমাদের লাস্ট ভিডিওতে আলোচিত যে স্টকের কথা বলেছিলাম সেই স্টকের ওপরে আলোকপাত করি, তবে দেখতে পাচ্ছি ওএনজিসি একটি বেশ ভালো ভলিউম জেনারেট করে ব্রেকআউট লেভেল ক্রস করেছিল, কিন্তু একদম ব্রেকআউটের মাথাতে এসেই সেখানে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়। তাই আমরা পরবর্তী ট্রেডিং সেশনগুলোতে খুব ক্লোজলি এটাকে মনিটরিং করব এবং যতটা সম্ভব মোমেন্টাম আমরা পাওয়ার যে প্র্যাকটিস সেটাকে চালিয়ে যাব। এর পরের স্টক যদি আমরা দেখি, আজকের জন্য বেছে নেওয়া যে মেন তিনটি স্টক, সেই তিনটি স্টকে যাওয়ার আগে তোমাদের একটি কথাই বলবো, আমার উদ্দেশ্য সবার জন্য লার্নিংয়ের, কারণ লার্নিং করলেই লার্নিংয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে আর্নিং। লার্নিংয়ের এই লেটারটিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে পড়ে থাকবে দেখো আর্নিং। তাই আগে লার্ন করো, দেন আর্ন করো, এটাই আমার উদ্দেশ্য এবং সেটাও খুব ছোট ছোটোভাবে আর্নিংটাকে তৈরি করতে হবে, কারণ ছোট ছোট আর্নিং করতে করতেই আমাদের যে মান্থলি গোল সেই গোলের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। ট্রেডার্স, এখন আমরা চলে যাব আমাদের আজকের যে তিনটি স্টক সেই তিনটি স্টকের ওপরে। প্রথমেই স্টক ইন্ডাস পাওয়ার। ইন্ডাস পাওয়ারের যে হাই অ্যান্ড হাই লেভেল এটি 339 টাকা 15 পয়সায়, যেটি গত ট্রেডিং সেশনে তৈরি করেছিল এবং ক্লোজ দিয়েছিল 332 টাকা 50 পয়সায়। তাই এখান থেকে যখন মোমেন্টাম শুরু করে 339 টাকা 15 পয়সা ক্রস করবে, তখন আমরা আমাদের যে ছোট ছোট কোয়ান্টিটিগুলো সেগুলো বুক করার চেষ্টা করব এবং একইভাবে আমাদের ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে ক্যাপিটাল এনগেজ করার পরে যখন এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মোমেন্টাম জেনারেট করবে, তখন আমরা এখানে আমাদের বাকি ক্যাপিটাল অ্যাকুমুলেট করার চিন্তা ভাবনা করব। আমাদের যদি পরবর্তী স্টকের কথা ভাবি তাহলে সেটি হচ্ছে ফোর্টিসের যে হাই অ্যান্ড হাই লেভেল সেটি 443 টাকা 90 পয়সা এবং লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজিং দিয়েছিল 441 টাকা 10 পয়সায়। এই 441 টাকা 10 পয়সা থেকে দেখো, যেহেতু ভলিউমটা খুব সুন্দর রয়েছে, এখান থেকে যখন এর মোমেন্টাম শুরু করবে এবং 443 টাকা 90 পয়সার ওপরে ক্লোজিং নয় মোমেন্টাম শুরু হবে, তখন আমরা কিন্তু এখানে আমাদের প্রারম্ভিক যে কোয়ান্টিটি ইনিশিয়েট করা সেটা আমরা করার চিন্তাভাবনা করব। এরপরে অ্যাকর্ডিংলি আমরা ওয়াচ করব, যখন মার্কেট ওপরে মোমেন্টাম দেবে তখন আমরা একের পর এক পিরামিডিংয়ের মাধ্যমে এখানে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে থাকব। পরবর্তী স্টক আরতি ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রেও সেই একই ব্যাপার, এর যে হাই অ্যান্ড হাই তৈরি করেছিল লাস্ট ট্রেডিং সেশনে 760 টাকা 40 পয়সায় এবং মার্কেট ক্লোজ হয়েছিল 748 টাকা 85 পয়সায়। এই 748 টাকা 85 পয়সা থেকে আজকের ট্রেডিং সেশনে যখন এর মোমেন্টাম শুরু হবে এবং 760 টাকার ওপরে এর মোমেন্টাম চলতে থাকবে, তখন কিন্তু আমরা এখানে কিছুটা কোয়ান্টিটি
নেব, তারপর অ্যাকর্ডিংলি একইভাবে পিরামিডিং করতে করতে আমরা আমাদের যে নির্ধারিত বা কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলের দিকে এগিয়ে যাব। এখন দেখো, আমাদের আজকের যে কয়েকটি স্টক রয়েছে ইন্ডাস টাওয়ার বা ফর্টিস বা আরতি ইন্ডাস্ট্রিজ, এর মধ্যে আমি ফর্টিসের ব্যাপারে একটি কথা বলে দিই। ফর্টিসের মধ্যে কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স রয়েছে 448 টাকা বা 450 টাকার রেঞ্জে। এই স্টক যখন 443 ক্রস করার পরে ওপর দিকে যাবে, তখন 448 থেকে কিন্তু এর একটা ডাউনওয়ার্ড মোমেন্টাম বা সেলারদের প্রেসার থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে খুব সাবধানে আমরা প্র্যাকটিস করব। এখানেও নতুন কিছু একটা জিনিস শেখার রয়েছে, সেটা হচ্ছে যে যখন স্টক ব্রেকআউট দেওয়ার পরে হায়ার লেভেলে যাবে এবং সেই লেভেলটি যখন মোটামুটি 452 থেকে 453 এই রেঞ্জে, এবং তারপরে নেক্সট যে সর্বোচ্চ হাই একদম যাকে অল টাইম হাই আমরা বলতে পারি, সেটি 470-এর কাছাকাছি এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখানে যদি আমরা শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা ভাবি এবং সুইং ট্রেডের সাথে সাথে শর্ট টার্ম ট্রেডের কথা যদি চিন্তাভাবনা করি এবং সেই রকম যদি প্র্যাকটিস করে থাকি, তাহলে এখানে নতুন একটা জিনিস আমরা শিখতে পারবো। ট্রেডার্স, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে লার্নিং এবং লার্নিংয়ের সাথে সাথে আর্নিং। তাই আগে ভালোভাবে আমরা লার্ন করব, তারপরে আর্ন করার চিন্তাভাবনা করব। এই সমস্ত ব্যাপারটাই যদি তোমাদের ভালো লেগে থাকে, আলোচনা যদি কোনোভাবে তোমাদের উপকৃত হও, তাহলে তোমরা প্লিজ লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে আগামী দিনের ভিডিও বানানোর জন্য। এবং কোনো রকম সমস্যা হলে সেটি কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্ট আমি দেখি এবং আমার সম্ভব মতো যতটা সম্ভব ততটা আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি। ট্রেডার্স, তোমাদের এই আলোচনা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। কিন্তু কোনোভাবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে ফিরে এসে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর বাকিদের মধ্যে শেয়ার করে বাকিদেরকেও জানতে সাহায্য করো, তাদেরকেও লার্নিংয়ের মাধ্যমে আর্নিং করার যে সুযোগ সেটাকে করে দেওয়ার চেষ্টা করো। ওকে ট্রেডার্স, আর অহেতুক বড় না করে আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।